বন্ধুগণ, মানুষের দুঃখ, হারানোর বেদনা, বঞ্চনা, লাঞ্ছনা মানুষকে বেশিরভাগ সময় বড় করে তোলে। আজ আসুন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রথিতযশা বিজনেসম্যান, কম্পিউটার বিজ্ঞানী, যিনি পার্সোনাল কম্পিউটার রেভলিউশনের পথিকৃৎ, সেই স্টিভ জবসের কথা শুনি। তার সংগ্রাম মুখর জীবন শুনলে আমরা সত্যি অবাক হয়ে যাই। তিনি যখন জন্মগ্রহণ করলেন জোয়ানের ঘরে, তখন তার বাবা মা তাকে প্রতিপালন করতে অস্বীকৃতি জানালেন। তিনি একখানে দত্তক দিলেন। দত্তক নিলেন এক মেকানিক্স দম্পতি। তার ঘরে তার অনেক অভাব অনটনে বেড়ে ওঠা, এমনকি তিনি ভালো স্কুলে পর্যন্ত ভর্তি হতে পারেননি। কিন্তু এই যে তার পিতামাতা তাকে ত্যাগ করেছিল, তার অনেকে বন্ধুবান্ধব তাকে ইনসাল্ট করে বলতো, তুমি তো অ্যাডাপ্টেড চাইল্ড, তোমার তো প্রকৃত বাবা মা নেই। এই দুঃখ তাকে সিংহ করে তোলে। তিনি এই প্রসঙ্গে একটা কথা বলতেন যে, আমাকে আমার বাবা মা ত্যাগ করেছিল বলেই আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, যাতে অনেক কিছু করতে পারি, যাতে আমাকে ছেড়ে যাওয়ায় আমার বাবা মার আফসোস হয়, এমন কিছু। এবং তিনি এই অ্যাডাপ্টেড চাইল্ড যখন শুনতেন, তখন তিনি এটাও অনুভব করতেন, আমি অ্যাডাপ্টেড চাইল্ড, তাই আমি স্বাধীন অনুভব করি, আমি যা করতে চাই তাই করি, যা পড়তে চাই তাই পড়ি। এবং তিনি তাই করেছিলেন। তিনি সর্বশেষ তার বাবা মার উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন স্টিভ জবস, যে ওরা আমার জন্য খালি ডিম্বাণু এবং শুক্রাণুর যোগানদাতা, এতে আমার কোনো আফসোস বা দুঃখ নেই। জন্মের জন্য একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর দরকার হয়, সেটাই তারা আমাকে দিয়েছেন, এটাই ছিল তার দুঃখ। তিনি বাবা মায়ের উদ্দেশ্যে বলছেন যে আমার জন্মের জন্য একটা শুক্রাণু, একটি ডিম্বাণুর দরকার হয়েছে, বাবা মা তাই দিয়েছিলেন। প্রকৃতপক্ষে আমার বাবা মা যারা প্রতিপালন করেছিলেন। তাহলে দেখুন, বাবা মায়ের গৃহ থেকে পরিত্যক্ত হয়ে একটি ছেলে কিভাবে ধীরে ধীরে আমাদের এই কম্পিউটার জগতের পথিকৃৎ এবং ইলেকট্রনিক্স অনেক সামগ্রীর পথিকৃৎ হয়ে উঠলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি একজন বিলিয়নিয়ারও বটে। তিনি মৃত্যুবরণ করেছেন। তার এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে জানাই শ্রদ্ধা, ধন্যবাদ।